আহলান সাহলান মাহে রমজান। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে আজকের লাইভ ক্লাসে। আজকে আমরা আলোচনা করব এসএসসি 26-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই ধরনের প্রশ্ন গতকাল একটা আমরা করছি কুমিল্লা বোর্ড 2025-এর খ নাম্বার। যে খ নাম্বারে যে টাইপের ম্যাথগুলো করছি ওই টাইপের ম্যাথগুলো বিভিন্ন বোর্ডে এসেছে। তার মানে এই টাইপটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। তো একটি ম্যাথ শিখলেই কিন্তু অনেকগুলো ম্যাথ আমরা করতে পারবো। তো তারই ধারাবাহিকতায় গতকাল আমি একটা তোমাদের নিয়ম দেখাইছিলাম, এক নিয়মের সমাধান দেখাইছিলাম। তো আজকে ওই ম্যাথগুলো মানে ওই টাইপের ম্যাথটাই আমি ভিন্ন একটা নিয়মে দেখাবো, যাতে তোমাদের কাছে যেটা সোজা হয় সেটা গ্রহণ করবে আর বাকিটা হাইড করবে। তো আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যায় কিনা একটু কমেন্টে জানাও, এবং বোর্ড ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আমি এখনই শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আমি অনেকে কমেন্ট করছো যে হয়তো শোনা যাচ্ছে আর ঠিকঠাক দেখা যাচ্ছে। তো আজকের ক্লাসটা এখানে শুরু করি। গত ক্লাসে কিন্তু আমরা কুমিল্লা বোর্ড 2025-এর খ নাম্বার একটা ম্যাথ দেখছিলাম, কি হুবহু কিন্তু সেই ধরনের ম্যাথই আমরা এখানে লিখে রাখছি। ময়মনসিংহ 2025-এও এসেছে একই ধরনের প্রশ্ন, আর দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছে এই ধরনের প্রশ্ন। তো এই জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে অনেকগুলো বোর্ড খুঁজে দেখলাম যে এই তিনটাই ম্যাথ এসেছে একই টাইপের ম্যাথ, ঠিক আছে। তো এই তিনটায় একটা আমি গতকাল দেখাইছি, আর একটা এখান থেকে একটা সমাধান করে দেবো, আর বাকিটা তোমরা সমাধান করে দিবে। আর যদি বুঝতে না পারো আমি টোটালি সমাধান করে দিব, একটু কমেন্টে জানাবে। তাহলে দেওয়া আছে p সমান 3 প্লাস 2√5 হলে প্রমাণ করো যে p রুট p প্লাস 1/p√p সমান কত 10√2। এটা প্রমাণ করতে হবে এইটা থেকে, এখান থেকে। তো অনেকেই আবার এখানে রুট দেখে চমকে যাবে, কঠিন মনে হবে, ওই ম্যাথ ছেড়ে দিয়ে চলে আসবে, কিন্তু ওটা না, খুবই সোজা। গত ক্লাস যারা করেছো ওইটাই কিন্তু খুব সোজাভাবে দেখাইছি, ওর থেকেও সোজাভাবে আজকে আমি দেখাবো সমাধানটা। তো এইটা ভাঙা আমি কত দিন দেখাইছি ভেঙে। তো এখানে আমাদের মান লাগবে। আমি আরেকবার আজকে এখানে দেখাই যে এইটা করলে কি হয়। সাধারণত তোমাদের আমি শিখাইছি যে 3 পাওয়ার যদি √3 তার মান কিউব যদি থাকে, তার মানে কি এই √3টা 3 বার গুণ আকার আছে। তাহলে আমি যদি 3 বার দিই 3 বার গুণ হবে, √3 3 বার গুণ হবে। তাহলে আমরা এই দুটা গুণ করে বসাবো, গুণ করে বসালে কত হয়, √3 তার স্কয়ার হয় আর √3 হয়। তো এই স্কয়ার আর রুটই কেটে যায় না? হ্যাঁ, অবশ্যই কেটে যায়। তাহলে এখানে থাকে শুধু 3 থাকে, 3√3 হয়। তার মানে এটা বোঝাচ্ছে যে কোনো কিছুর পাওয়ার যদি 5 এর উপর যদি কিউব দিয়ে দিই, তাহলে এই যে এই ভিতরে এই রুটির ভিতরে যে সংখ্যাটা থাকবে ওইটা বাইরে বেরিয়ে আসবে, আর ওইটা সহ একটা রুট থেকে যাবে। তাহলে কিউব থাকলে এমন হবে, এটা মনে রাখলেই হবে। তাহলে 5√5 হবে এটা। এটা আরেকবার আমি তোমার দেখাইতে পারি। তাহলে এটা 5√5 3 বার আছে, 2 বার গুণ করে বসাও। তাহলে এখানে স্কয়ার আর রুটই কেটে যায়, শুধু 5√5 হয়। আশা করি বুঝতে পারছো। তো এটা যদি বুঝতে পারো, এই যে এখানে কি রয়েছে, এখানে কি রয়েছে, p√p রয়েছে। এইটা আমরা এইভাবে লিখতে পারি না। √p তার কিউব যদি দিয়ে দিই তাহলে কি হয়, √p তার কিউব যদি দিয়ে দিই তাহলে এই রুটির ভিতরে যে p আছে, রুট হলো √p, p রুটের মধ্যে আছে, তাহলে একটা p বেরিয়ে যাবে বাইরে আর একটা √p হবে। তাই এইটার এটা একই না, এইটার এটা একই না। তাহলে এইটা থেকে আমরা এটা লিখতে পারি, এটা থেকে এটা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তো এটার বেলাও সেই একই। তাহলে এখানে হবে না আমাদের, এখানে মাঝে রয়েছে কি প্লাস চিহ্ন রয়েছে, তাহলে এইটা হবে √p তার আবার যদি কিউব দিয়ে দিই একই কথা, এটার এটা একই কথা। তাহলে আমাদের সূত্র লাগে, এটার কি মান নির্ণয়ের সূত্র আমরা জানি না, √p প্লাস 1/√p তার হলো হোল কিউব মাইনাস 3√p। আমাদের এই যে √p প্লাস 1/√p এখান থেকে এই যে p দেওয়া আছে 3 প্লাস 2√5 হলে এইটা দেখাইতে হবে। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হলে কার মান নির্ণয় করা লাগছে,
কার মান নেব রুট পি প্লাস 1/রুট পি রুট পির মান আমাদের নির্ণয় করে নিতে হবে নির্ণয় করার পরে যে আমাদের এই যে লেফট হ্যান্ড সাইডটা করতে হবে তো আশা করি সবাই বুঝতে পারছো তো এখান থেকে আমরা নির্ণয় করতে পারি তোমাদের গত দিনও বলেছি এই ধরনের ম্যাথ আছে তোমাদের মূল বইয়ের বীজগাণিতিক রাশি 3.1 এর অঙ্ক করা উদাহরণের ভিতরে দেখবা যে 16 নম্বরে এই ধরনের ম্যাথ আছে এখান থেকে 1/p এর মান বের করে নিচ্ছিলে ওই একই ধরন বা ওই অধ্যায়ের অনুশীলনীতে চলে যাবা ওই অনুশীলনীতে 16 নম্বর অধ্যায় এমন অঙ্ক আছে আর আমরা লাইভ ক্লাসে বেশ কয়েকদিন কিন্তু একই ধরনের অঙ্কগুলো করছি তো আশা করি তোমরা এটা পারবা তবুও আমি আজকে আবারও দেখাই দিই আজকে শেষ এই ধরনের প্রশ্ন আমি আর দেখাবো না এখান থেকে মান নির্ণয় করা তো আমাদের দেওয়া আছে আমরা এটা সমাধান করছি দেওয়া আছে বলে হুবহু যেটা আছে এটা তুলে নিব p সমান 3 প্লাস 2√5 তাহলে আমরা এখানে কি বের করব 1/p এর মান বের করব 1/p এর মান বের করে নিব তো 1/p এর মান যেটা থাকে আমরা তাহলে এখানে কি থাকছে 1 বাই নিচে কি থাকে 3 প্লাস 2√5 তো এটারই আমরা যে লব আর হরে যেটা থাকে সেটার বিপরীত বলতে এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিব মাইনাস চিহ্ন দিয়ে সেটার বিপরীত দিয়ে উভয় পাশে উপর নিচেই আমরা গুণ করব গুণ আকারে লিখব তাহলে 3 মাইনাস 2√5 আর নিচে থাকে 3 প্লাস 2√5 আমরা যেহেতু গুণ আকারে লিখব উপর নিচে একই জিনিস আমরা লিখব তাহলে এইটার এটা দেখো আমরা কাটাকাটি করলে আগের লাইনে ফেরা যায় তাহলে এখানে এটা যদি a হয় এটা যদি b হয় a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে কোন সূত্র পড়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তাহলে এখানে থাকে 3 মাইনাস 2√5 আর এখানে a বলতে a স্কয়ার মাইনাস b বলতে 2√5 তার স্কয়ার তো আমি এখানে চলে যাই এখান থেকে তাহলে উপরে থাকে 3 মাইনাস 2√5 আর এখানে 3 হলো 3 এর উপর স্কয়ার আছে মানে 3 দুইবার গুণ তাহলে 3 3 9 আর এই যে স্কয়ার আর এই তাহলে এই 2 পাবে স্কয়ার মানে 2 দুগুণই কত হয় 4 এই 4 আর এই স্কয়ার আর এর 5 এর উপর রুট রয়েছে এই স্কয়ার আর 5 এর রুট কেটে যায় তাহলে শুধু 5 থাকে তাহলে এখানে 4 হলো 4 তাহলে এখানে 4 হচ্ছে 4 আর এই যেখানে 5 তাহলে এখানে কত হয় 4 5 20 হয়ে যায় এটা কি 5 ছিল আচ্ছা এটা 5 থাকলে 5 5 25 হয় অ্যানসার কেমন হবে ও এটা মিস্টেক হয়েছে এটা হলো 2 হবে হ্যাঁ 5 হলে এখানে মিলছে না এটা 2 হবে টাইপিং এ ভুল হয়েছে 2 হবে যে যেখানে 5 আছে সেখানে 2 হবে তাহলে এটা কি হচ্ছে 4 হচ্ছে 4 দুগুণে 8 তাহলে -9 থেকে ওই যে 8 বাদ মাইনাস প্লাস 8 9 থেকে -8 বাদ দিয়ে দিলে এখানে 1 থাকে নিচে 1 লেখার প্রয়োজন নাই নিচে 1 লেখার প্রয়োজন নাই তাহলে এখানে থাকছে এখানে আমরা মান বের করছি কত হলো 3 2√3 এখানে এটা 2 হবে 5 না এটা 2 হবে এখানে একটু মিস্টেক হয়েছে মানে ম্যাথটা তুলতে একটু মিস্টেক করেছি আর কি টাইপিং তাহলে আমরা p মান জানি 1/p এর মান জানি আমরা একটা মান বের করে নিতে পারি এটা মুছে দিলাম তো এখন আমরা লিখতে পারি বা অতএব যে লিখতে পারি বা এখন কথাটা লিখতে পারি এখন p + 1/p এর মান
তাহলে p এর মান কত? p এর মান হচ্ছে 3 প্লাস 2 রুট 2, আর 1/p এর মান বের করলাম কত? এই যে প্লাস দিয়ে দিলাম, আর 3 মাইনাস 2 রুট 2, তাহলে এটা মাইনাসে প্লাসে কেটে যায়, মাইনাস প্লাসে কেটে যায়, এর থাকে এই 6 আর এই 3 আর 3 কত হয়? যোগ করলে 6 হয়। তাহলে p প্লাস 1/p এর মান পেলাম 6, p প্লাস 1/p এর মান পেলাম 6। এখান থেকে আমাদের বের করতে আমাদের মান লাগবে কোনটা? আর রুট p প্লাস 1/√p এর মান লাগবে, p রুট p প্লাস 1/√p এর মান লাগবে। তো এখানে আমরা এইভাবে করে নিতে পারি যে আমরা p দিয়ে দিলাম, রুট p প্লাস এর মান লাগবে প্লাস 1/√p তার হোল স্কয়ার দিলাম, দিয়ে এটা সূত্র আছে না, এইটা a আর এটা b, a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সোজা ভাবে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, b বলতে 1/p তার হলো স্কয়ার। তো স্কয়ার আর রুটই কেটে যায়, এখানে থাকে শুধু p, আর এই যে এর উপর নিচে কেটে যায়, এখানে 2 থাকে, আর এই যে এখানে স্কয়ার আর রুটই কেটে যায়, তাহলে এখানে থাকে কত? 1/p থাকে। তাহলে 1 এই p আর এই p আমরা এক জায়গায় করতে পারি না, এর প্লাস দিয়ে এক জায়গায় করে দিলাম, আর এই 2 এদিকে বসিয়ে দিলাম। তো এটার মান আমরা জানি না, হ্যাঁ এটার মান আমরা বের করেছি 6 আর এই 2 যোগ করলে কত হয়? 8 হয়। তাহলে আমাদের বের করতে হবে কি? বের করতে হবে রুট p প্লাস 1/√p, এখানে দেখো স্কয়ার রয়েছে, এই স্কয়ার আমরা কি এই পাশে দিয়ে দেব, এই পাশে দিলে রুট হয়ে যায়, তো এটা লাভই নিয়ে আসবে, এটা লাভই নিয়ে আসবে, এটাও লাভই নিয়ে আসবে, এটা এখানে আমরা লিখে দিব, বাদ দিয়ে লেখো রুট p প্লাস 1/√p সমান হচ্ছে, পরের লাইনে করি, তাহলে রুট p প্লাস 1/√p সমান, এখানে এই যে স্কয়ার এর ওই পাশে দিলে রুট ওভার 8 হয়ে যায়, তাহলে 8 এর রুট ওভার করলে কত হয়? রুট p প্লাস 1/√p সমান 8 এর রুট ওভার করলে 4 দুগুণই কত? 8 হয়। এদিক রুট রয়েছে, এখানে 2 বর্গ সংখ্যা বর্গ করে দিলাম, তাহলে এই স্কয়ার আর রুটই কেটে যায়, তাহলে এখানে 2 থাকে বাইরে, আর এর সাথে তো কিছুই নেই, তাহলে এই রুট এখানে গেল, তাহলে 2√2, তাহলে এটার মান পেলাম আমরা 2√2। অতএব রুট p প্লাস 1/√p সমান 2√2। আশা করি এই নিয়মটা একেবারে যেখান থেকে এটা মনে রাখবে, এটুকু মনে রাখলে কিন্তু অঙ্কটা ইজি হয়ে যাচ্ছে, আমাদের অঙ্কটা ইজি হয়ে যায়। তাহলে এটা সরাসরি আমরা কি এটা সূত্রই লিখতে পারি, এটা আমাদের আর এখন প্রয়োজন নাই। যদি বুঝতে না পারো কমেন্ট করতে পারো, আমি কিন্তু তোমাদের কমেন্ট দেখতেছি, বুঝতে না পারলে কমেন্ট করবে, ঠিক আছে? এই ধরনের ম্যাথ কিন্তু একটা সরাসরি তোমাদের পরীক্ষায় এসে দিতেও পারে, এই টাইপের ম্যাথ আছে, ইতিপূর্বে বোর্ড পরীক্ষায় 3টা এসেছে, এসএসসি 26-এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। তো একটা করলে আর বাকিগুলোর পাশে লিখে রাখলে একই নিয়মে, আর বেশি প্র্যাকটিস করা লাগবে না, তাহলে এইভাবে লিখে রাখতে পারবে। এই টাইপের ম্যাথ আছে 3টা, বোর্ড পরীক্ষায় তো পড়বে এসেছে আগে। তাহলে আমরা মান পেয়ে গেছি, আমরা এখন সমাধান করতে পারি সরাসরি। এখানে এটা সমান এটা, তাহলে আমরা অতএব যে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড সমান এই যে এটা লিখবো p রুট p প্লাস 1/p√p। তো এটা তো ভাঙা দেখাই দিলাম, তার উপর কিউব দিলেও যায়, আর এই লাইন একই কথা, p প্লাস রুট p, এর উপর কিউব দিলে সেই এইটাই পাওয়া যাবে, এর উপর কিউব দিলে সেইটাই পাওয়া যাবে, তার মানে একই। তাহলে এটা সরাসরি আমরা সূত্রই ফেলে দিব, এর মান নির্ণয়ের সূত্র a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র, p প্লাস 1/√p তার হোল কিউব মাইনাস 3√p প্লাস 1/√p প্লাস আর √p প্লাস 1/√p। তো এটার মান আমরা কত পাইছি? 2√2 পাইছি, 2√2 পাইছি, এটা 2√2
2 তার আবার কিউব দিতে হবে, মাইনাস উপর নিচে কেটে যায়, এখানে 2√2 এটার মান। তাহলে এই যে এই কিউব রয়েছে, এটার পর কিউব রয়েছে, এই কিউব মানে এই 2 এর পরে 2 কিউব করলে কত হয়, 2 কিউব করলে 8 হয়। আর আমি বলেছি না কোনো কিছু পাওয়ার যদি ওই যে রুট কিউব করা হয় তাহলে একটা বেরিয়ে আসে, তাহলে 2 কিউব রয়েছে, এই √2 তার উপর আবার কিউব রয়েছে, তাহলে একটা √2 বেরিয়ে আসবে, একটা 2 বেরিয়ে আসবে আর একটা 2 থাকবে ভিতরে। আর এর 3 দুগুণী 6√2, তাহলে 8 দুগুণী কত হয়, এটা 8 দুগুণী 16 √2 সমান 6√2। তাহলে 16 এর মধ্যে যদি এই যে এখানে 16টা √2 আছে আর এখানে 6টা √2 আছে, তাহলে 16টা √2 এর মধ্যে 6টা √2 বাদ দিয়ে দিলে এখানে 10টি √2 হয়। তো এটাই হচ্ছে অ্যানসার, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। যদি প্রশ্ন থাকে কমেন্টে করতে হবে, যদি প্রশ্ন থাকে কমেন্টে করতে হবে, যদি প্রশ্ন থাকে কমেন্টে করতে হবে। আর আমি নিচের ওই যে টাইপটা লিখছি দিনাজপুর বোর্ড 2024, ওইটাকে আমি সমাধান করে দিব না, করে দিব কি তোমরা করবে নিজেরা একটু কমেন্টে জানাও, আমি কমেন্ট চেক দিচ্ছি। ওটা আমি নিজে করে দেব না তোমাদেররা নিজে করবে, একটু কমেন্টে জানাও। একই নিয়মে এই নিয়মটা যদি মনে রাখো খুব সমাধান হয় ও খুব সহজে সমাধান করতে পারবে। আর গতকাল যে এই ধরনের ম্যাথে আমি কিন্তু এই টাইপের ম্যাথে সমাধান দেখাইছিলাম, ওই টাইপে ওইটাও আমি ভিন্ন রকম মানে ভিন্ন নিয়মে সমাধান দেখাচ্ছিলাম, আর আজকে আর একটা অন্য একটা নিয়মে সমাধান দেখালাম। তো যেটা তোমাদের কাছে ভালো লাগে সেইটা মনে রাখবে, একটু প্রসেসিংটা করার পরে কি নির্ণয় করা লাগছে ওইটা মনে রাখলেই হবে ইনশাল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, তাহলে আমি এটা মুছে দিতে পারি। আমাদের এটা শেষ, একই ধরনের ময়মনসিংহ শেষ। তো এইটা নির্ণয় করতে হলে আমাদের মানটা লাগবে না, আমরা অঙ্ক করে তো বুঝলাম যে √x - 1/√x এর মান লাগবে, কিন্তু এখানে আমাদের এই উদ্দীপকটা দেওয়া রয়েছে, এখান থেকে এই যে √x - 1/√x √x - 1/√x এর মানটা আমরা প্রথমে নির্ণয় করতে হবে। এর মান যদি নির্ণয় না করতে পারো কিন্তু তাহলে কিন্তু এই ম্যাথ সমাধান করতে পারবে না। তো আমাদের দেওয়া আছে কি, এটা দেওয়া আছে গিভেন দ্যাট বলে আমরা লিখতে পারি, দেওয়া আছে, এটা থেকে সরাসরি আমরা যেতে পারি। আমরা একটু এখানে করি, নিচেই করি, এখান থেকে শুরু করে দিই। দেওয়া আছে বলে এটা সমান এটা হলে প্রমাণ করতে হবে, তাহলে আমরা x এর মানটা বের করে নিব, তাই তো আমরা x এর মান বের করব। তাহলে x আমরা এই পাশে লিখে দিব, আর আমরা 5 এই পাশে দিয়ে দিলাম, মাইনাস ছিল এই পাশে এসে প্লাস হয়ে গেল, প্লাস 2√6। এখান থেকে আমরা 1/x এর মান বের করতে পারি, হ্যাঁ অবশ্যই পারি। একই নিয়ম, এটার মান পাবো না আমরা কত, আমরা অঙ্ক করে করে আমাদের প্রায় নিয়ম মুখস্থ, এটার মান পাবো না আমরা, এই মাঝে খালি মাইনাসটা দিয়ে দিবে, এটা হুবহু ঠিক আছে। এটার মান আমরা একবারে বের করে নিলাম, অতএব দিয়ে দিই। তাহলে তোমরা নিজেরা কিন্তু এই পরীক্ষা খাতায় কিন্তু এইভাবে সরাসরি মেরে দিবে না, একটু লিখে করবা, একটু লিখে এই মানটা বসাবা। তাহলে এটার 1/x এর মান হলো 5 - 2√6, 5 - 2√6। তো আমাদের মান লাগবে √x - 1/√x। তাহলে আমরা x প্লাস এর মানটা আগে বের করে নিব এখান থেকে, কলমে এসে ডিস্টার্ব দেয়, প্লাস এর মানটা x প্লাস 1/x এর মানটা বের করে নিব। তাহলে x এর মান কত, এখানে 5 প্লাস 2√6 প্লাস 5 মাইনাস 2√6। তো এটা দেখো, এটা প্লাস মাইনাসে কেটে এখান থেকে 5 আর 5 কত 10, তাহলে x প্লাস 1/x সমান হচ্ছে 10। আমাদের বের করতে হবে কে, আমাদের বের করতে হবে এইটার মানটা √x - 1/√x, তার হোল স্কয়ার দিয়ে দিলাম। এটা সরাসরি যে সূত্র আছে না, সূত্র জানি এই a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার, a বলতে গেলে √x তার হলো স্কয়ার
মাইনাস 2 রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স প্লাস বি স্কয়ার, বি বলতে 1 বাই রুট এক্স আর স্কয়ার। তাহলে এই স্কয়ার আর রুটই কেটে যায়, শুধু এখানে x থাকে, এখানে x হচ্ছে কেটে যায়, এখানে 2 হয়, আর এটা এর রুট স্কয়ারে কেটে যায়, এখানে প্লাস 1 বাই x হয়। তাহলে x প্লাস 1 বাই x মাইনাস 2। তো এটার মান আমরা নির্ণয় করলাম না? হ্যাঁ, এটার মান নির্ণয় করে নিয়েছি, 10 হয়েছে। তাহলে 10 মাইনাস 2, তাহলে 10 এর মধ্যে থেকে 2 বাদ দিলে 8 থাকে। আমরা তো বের করব হলো রুট এক্স প্লাস মাইনাস 1 বাই রুট এক্স, এখানে স্কয়ার রয়েছে, তাহলে স্কয়ারটা ওই পাশে দিয়ে দিতে হবে, ওই পাশে দিলে রুট হয়ে যায়। রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স আর স্কয়ারটা এই পাশে সরাসরি দিয়ে দিলাম। তাহলে 8 ভাঙলে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম 4 গুণ 2 তাহলে 2 রুট 2 হয়, 2 রুট 2 হবে। তাহলে রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স সমান 2 রুট 2, 2 রুট 2। আশা করি বুঝতে পারছো। একই ধরনের ম্যাথ কিন্তু বারবার করার প্রয়োজন পড়ে না, তো আমি তোমাদের সুবিধার্থে করে দিলাম, একই নিয়মে করে দিচ্ছি। তাহলে আমরা এই সরাসরি এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে দিতে পারি, বা এখানে আমি লিখে দিই, এখানে করে দিই। অতএব লেফট হ্যান্ড সাইড সমান x রুট x মাইনাস 1 বাই x রুট x। তাহলে এটা কোন সূত্র? আমরা সূত্র ভেঙে নিব, রুট x তার কিউব যদি দিই মাইনাস 1 বাই রুট x তার কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের কি মান নির্ণয়ের সূত্র বসাতে হবে। তাহলে সমান x মাইনাস 1 বাই x, এখানে 1 বাই x তার হোল কিউব প্লাস 3 root x by 1 by root x into root x minus 1 by root x। তো এটার মান আমরা জানি না, 2 root 2 তার হলো কিউব প্লাস মাইনাস এই দিকে কেটে যায়, এখানে থাকে 3 2 root 2। তাহলে এই কিউব এই 2 পাবে, 2 খালি 2 মানে 3 বার গুণ করতে হবে, তাহলে 2 3 বার গুণ করলে হয় 8, আর এই যে এখানে আর যদি 2 এর উপর কিউব রয়েছে তার মানে একটা 2 বাইরে আসবে আর একটা 2 ভিতরে থাকবে, তাহলে 2 থাকে। তাহলে এইটা এই পাশে এটা গুণ করার পরে কিউব করার পরে, আর এটা রুট 2 কিউব করার পরে পাচ্ছি 2 রুট 2, তাহলে 8 এর সাথে 2 কি করে গুণ করতে হবে, তাহলে কি 8 8 দুগুণে কত 16, 16 রুট 2 প্লাস এখানে 3 দুগুণে 6 রুট 2, তাহলে 16 আর 6 যোগ করলে কত হয় 22 হয়, 22 রুট 2। এই যে হুবহু মিলে গিয়েছে, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। যদি এর মধ্যেও কিছু যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট করো, আমি কমেন্ট চেক দিয়ে আজকে ক্লাস এখানে শেষ করব। আমাদের মনে হয় প্রায় সব ধরনের ম্যাথই আমরা প্রায় লাইভ ক্লাসে আজ দেখে আমার হলো ম্যাথের এই বীজগণিতের উপর 6টা লাইভ ক্লাস নেওয়া হলো। তো এই 6টা লাইভ ক্লাসটাই খুবই গুরুত্বপূর্ণ, ম্যাথগুলোই তোমাদের আমি দেখাইছি। তোমরা যারা বাকি ক্লাসগুলো করোনি, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, বা আমাদের পেজেও আছে, পেজে একটু খোঁজ নিলে, বা যদি খুঁজে না পাও এডুকেশন পেজে মেসেজ দিতে পারো, মেসেজ দিলে আমরা সাজাই তোমাকে দিতে পারবো। তো আর মনে হয় 2 থেকে 3টা এই বীজগণিতের উপরে লাইভ ক্লাস নিলে সকল ধরনের ম্যাথ আমরা সমাধান করতে পারবো, বা বোর্ড পরীক্ষার জন্য একটা ভালো মাপের একটা প্রস্তুতি আমাদের হয়ে যাবে। আর কোনো কিছুই করা লাগবে না, খালি টাইপ ভিত্তিক আকারে আমি যে কয়েকটা টাইপ দেখাইছি ওইগুলো করলে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবে। আমি এমন কোনো টাইপ নেই যে বাদ দিয়েছি, সবগুলো করা হয়ে গেছে, আর 2টা একটা বাদ আছে, আর 2টা 3টা লাইভ নিলে শেষ হবে। তো আমার আজকের ক্লাসটি বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, আমি আজকের ক্লাসটা এখানে শেষ করব। হ্যাঁ, অনেকে স্যার লেখছো প্রশ্ন করছো, আচ্ছা কোনো সমস্যা হলে প্রশ্ন করতে পারো রাহান চৌধুরী, হ্যাঁ ইনবক্সে আচ্ছা আমাদের পেজের ইনবক্সে মেসেজ দিবা, মেসেজ দিলে হবে না। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত।
আর আমাদের এডুকেশনে কিন্তু নিয়মিত পরীক্ষা এমসিকিউ পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে। এমসিকিউ পরীক্ষা ভালো করতে হলে তোমাদের যে গাইড বা সাপ্লিমেন্ট বা হলো মেইডিস বইগুলো আছে ওখান থেকে কি বোর্ড প্রশ্নগুলো, বোর্ড এমসিকিউ গুলো একটু পড়ার চেষ্টা করবে বুঝে বুঝে, আর শিশু স্কুলের প্রশ্নগুলো। আর মূল বই পড়ার কোনো বিকল্প নাই। মূল বই যত পারো একটু রিডিং পড়বে, যেগুলো মুখস্থ করার দরকার মুখস্থ করবে, যেগুলো মনে রাখার দরকার সেগুলো মনে রাখবে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর অনুশীলনী ম্যাথের জন্য সাধারণত তোমাদের যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো থেকে সরাসরি এমসিকিউ হয়। উদাহরণগুলো খুব ভালো করে দেখবে। উদাহরণগুলো যে উত্তর কোনটার উত্তর কত ওইগুলো একটু লাল কালি দিয়ে দাগায় রাখবে, ওইগুলো সরাসরি দিতে পারে। বা তোমাদের যে শর্ট প্রশ্ন হবে ওখানেও তো সরাসরি উদাহরণের ম্যাথগুলো তুলে দিতে পারে। বা অনুশীলনীতে যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো তুলে দিতে পারে। অনুশীলনী করতে হবে আর সূত্র পড়তে হবে ভালো করে। আর উদাহরণগুলো পড়তে হবে, অনুশীলনীর উদাহরণগুলো প্রত্যেকটা নিয়মই জানতে হবে। তাহলেই একমাত্র পরীক্ষায় ভালো করা সম্ভব। আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর এডুকেশনের সাথে থাকতে হবে। এতক্ষণ লাইভ ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।